আপনি কি জানেন, পৃথিবীর অসংখ্য সম্পর্ক ভালোবাসার অভাবে নয়, সম্মানের অভাবে ভেঙে যায়। এমন অনেক দম্পতি আছেন যারা আজও একে অপরকে ভালোবাসেন, তবুও একসাথে থাকতে পারেন না কেন? চলুন জেনে নিন। আমি কুমকুম বলছি। আজ আমরা জানবো কেন শুধু ভালোবাসা নয়, সম্মানই একটি সম্পর্ককে বছরের পর বছর টিকিয়ে রাখে। আর এমন কিছু বাস্তব সত্য জানবো যা অনেকেই জানেন না। চলুন এবার জেনে নেওয়া যাক। নাম্বার 1, ভালোবাসা অনুভূতি, সম্মান একটি সিদ্ধান্ত। ভালোবাসা সময়ের সঙ্গে কমতেও পারে, বাড়তেও পারে, কিন্তু সম্মান একটি সচেতন সিদ্ধান্ত। আপনি যদি প্রতিদিন আপনার সঙ্গে মতামত, অনুভূতি এবং ব্যক্তিত্বকে মূল্য দেন, তাহলে সম্পর্ক অনেক বেশি স্থায়ী হয়। নাম্বার 2, অপমানের ক্ষত সবচেয়ে গভীর। মনোবিজ্ঞানে দেখা গেছে একজন মানুষ ভুলে যেতে পারে অনেক কিছু, কিন্তু প্রিয় মানুষের অপমান সহজে ভুলতে পারে না। প্রকাশ্যে ছোট করা, কটু কথা বলা বা বারবার অসম্মান করা, এসব ধীরে ধীরে সম্পর্ককে ভিতর থেকে ভেঙে দেয়। নাম্বার 3, সম্মান মানে সব বিষয়ে একমত হওয়া নয়। অনেকেই ভাবেন সম্মান মানেই সব কথা মেনে নেওয়া। আসলে তা নয়। মতের অমিল থাকতেই পারে, কিন্তু রাগের মধ্যেও যদি আপনি ভদ্রভাবে কথা বলতে পারেন, সেটাই প্রকৃত সম্মান। নাম্বার 4, ছোট ছোট আচরণেই সম্মান প্রকাশ পায়। ধন্যবাদ, দুঃখিত, মন দিয়ে শোনা, কথা শেষ করতে দেওয়া, সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া, এই ছোট কাজগুলোই বড় ভালোবাসার প্রমাণ। নাম্বার 5, সম্পর্ক ভাঙার আগে সম্মান হারায়। বেশিরভাগ সম্পর্ক একদিনে শেষ হয় না। আগে সম্মান কমে যায়, তারপর বিশ্বাস ভাঙে, শেষে ভালোবাসাও হারিয়ে যায়। তাই সম্পর্ক বাঁচাতে চাইলে প্রথমেই সম্মানকে বাঁচিয়ে রাখতে হবে। নাম্বার 6, সবচেয়ে অজানা সত্য। অনেকেই মনে করেন সে তো আমাকে ভালোবাসে, তাই সব সহ্য করবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ ভালোবাসার অভাব কিছুদিন সহ্য করতে পারে, কিন্তু প্রতিদিনের অসম্মান খুব বেশি দিন সহ্য করতে পারে না। তাই মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কে শুরু হতে পারে, কিন্তু সম্মানই সেই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। যাকে সত্যিই ভালোবাসেন, তাকে এমন ভাবে সম্মান করুন যেন সে আপনার পাশে থেকে নিজেকে নিরাপদ, মূল্যবান এবং মর্যাদাবান মনে করে। আমি কুমকুম। এমন বাস্তব, চিন্তা জাগানো এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।